নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের ক্রিকেটকে এবার এগিয়ে নিয়ে যেতে বিরাট পদক্ষেপ নিল বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে এবার পদক্ষেপ, উত্তর পূর্বের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে 6 রাজ্যে ইনডোর ক্রিকেট একাডেমি করছে বিসিসিআই। ইতিমধ্যে তার ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিকাঠামো বৃদ্ধির ফসল কি তুলতে পারবে ত্রিপুরার ক্রিকেট কর্তারা? এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। এবং তারই সঙ্গে ত্রিপুরা কেন পিছিয়ে এই ইনডোর স্টেডিয়ামের ক্ষেত্রে কেন ব্রত রাখা হলো ত্রিপুরাকে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই রাজ্যের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে উঠতে শুরু করেছে। তবে আরো একবার জানাচ্ছি, উত্তর পূর্বের যে ক্রিকেট তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ বিসিসিআই এর। ক্রিকেট বোর্ড পদক্ষেপ নিয়েছে, 6 রাজ্যে উত্তর পূর্বের এই মুহূর্তে ইনডোর ক্রিকেট একাডেমি করতে চলেছে তারা। তার জন্য ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে সৌরভ দাশগুপ্ত, প্রাক্তন রাজ্য অধিনায়ক। সৌরভ বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। সৌরভ বাবু, এই যে নর্থ ইস্ট জোনে নেই ত্রিপুরা, অন্যদিকে যদি বলি পূর্বাঞ্চলের অধীনেই তো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু তারপরেও আজকে সেই জায়গা থেকে ত্রিপুরাকে দেওয়া হলো না এই নতুন ইনডোর একাডেমির ক্ষেত্রে। এটা না পাওয়াতে কতটা হতাশ আপনারা? না, এটা হতাশ হওয়ার কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে নর্থ ইস্টে যে একাডেমি বিসিসিআই ভিত্তিপত্র স্থাপন করেছে, এটা অনেক আগেরই বিসিসিআই প্ল্যান ছিল। ব্যাপার হচ্ছে কি, ত্রিপুরা, আসাম, বেঙ্গল, উড়িষ্যা, আমরা আগে থেকেই আমরা আলাদা জোনে খেলি, ইস্ট জোন যেটা বলি। এখন আফটার ইমপ্লিমেন্টেশন অফ লোধা কমিশন, লোধা রিপোর্টের ওপর যেটা সুপ্রিম কোর্টে বিসিসিআই নতুন করে সংবিধান হয়েছে, সেখানে বলা হয়েছে যে যারা ওই সময়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতো না, নর্থ ইস্টের যে সমস্ত স্টেট গুলি আছে, ফর এক্সাম্পল মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আরো যারা আছেন, সিকিম, তাদেরকেও লোধার রিকমেন্ডেশন অনুসারে বিসিসিআই রঞ্জি ট্রফি মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অর্থাৎ বিসিসিআই ফুল মেম্বার বানানো হয়েছে। ওই সমস্ত স্টেট গুলিতে কোন রকম ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেটারদের ডেভেলপমেন্টের জন্য সেই অর্থে কোন রকম স্টেডিয়াম বা ইনডোর স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম কিছুই ছিল না। তো সেই দলগুলি যাতে আমাদের মেইন স্ট্রিমে যারা খেলছে অনেক বছর ধরে, ত্রিপুরা 85-এ আমরা রঞ্জি ট্রফি খেলার বা বিসিসিআই ফুল মেম্বার হয়েছি, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, হিমাচল একসঙ্গে। তো আমরা অনেক ক্রিকেটে অনেক এগিয়ে গেছি। আমাদের আগে যারা খেলছে, বেঙ্গল, বোম্বে, দিল্লি, তারা আরো এগিয়ে গেছে। তাই মেইন স্ট্রিমে যাতে নর্থ ইস্টের নতুন যারা ইনক্লুডেড হয়েছে, বিসিসিআই ফুল মেম্বার হয়েছে, তারা যাতে কম্পিটিশনটা যাতে সম পর্যায়ের হয়, সেই ভাবনা থেকে ওদেরকে বিসিসিআই ফান্ডিং, বিসিসিআই নিজে থেকেই করে দিচ্ছে স্টেডিয়াম, তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। সেই অর্থে হতাশ হওয়ার কিছু নেই। ত্রিপুরার কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে এটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থ্রুতেই হবে। আমাদের এখন যেরকম নরসিংহের একটা স্টেডিয়াম হচ্ছে, সেগুলি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেখতে হবে। সেই জন্য বিসিসিআই ডেভেলপমেন্টের জন্য বড় বড় স্টেট, তার সঙ্গে ত্রিপুরাও আছে, আর সব প্রতি বছরই একটা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফান্ড পেয়ে থাকি। এখন এটা রাজ্য সংস্থার উপর ডিপেন্ড করবে, ওরা কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে কি করবে না। যদি ধরুন পেত, সেই জায়গাতে কতটা ফল ভালো হতো বলে মনে হয়? আবার একটু বলুন। যদি ধরুন এই 6 রাজ্যের ইনডোর ক্রিকেট যেহেতু নেই, যদি ধরুন পেত, প্র্যাকটিসের ক্ষেত্রে স্টেডিয়াম যদি পাওয়া যেত, তাহলে কতটা ভালো হতো এই রাজ্যের জন্য? না, যে সমস্ত স্টেটে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, বিসিসিআই এর কাজ খুব ফাস্ট হবে আমরা আশা রাখবো। নর্থ ইস্টের স্টেট গুলি মণিপুর, মিজোরাম, সিকিম আছে, এর মধ্যে অরুণাচল, নাগাল্যান্ড। তো ওরা এই ডেভেলপমেন্ট হওয়ার পর বিসিসিআই এর যে ইনফ্রাস্ট্রাকচার আজকে ভিত্তিপত্র স্থাপন করলো, সেটা যখন মানে পূর্ণরূপ পাবে, তখন নিশ্চয়ই ক্রিকেটাররা বা ওই স্টেটের অ্যাসোসিয়েশন এর সুবিধা ভোগ করবে। এবং আশা করা যায় 5, 7, 8 বছরের মধ্যে বিসিসিআই এর যে মূল দলগুলি যারা রঞ্জি ট্রফিতে প্রায় সমপর্যায়ের কম্পিটিশনে থাকে, ওদের সঙ্গেও পাল্লা দিয়ে ওরাও প্রতিযোগিতায় ভালোভাবে অংশগ্রহণ করবে। এমনিতে তো পার্টিসিপেশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে নর্থ ইস্টের বাকি স্টেট গুলি
ত্রিপুরাকে বাদ দিয়ে বলছি, ত্রিপুরা, আসাম, আমরা পলিটিক্যালি নর্থ ইস্টে পড়ি, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, কিন্তু আমরা ক্রিকেটের মানচিত্রে আমরা নর্থ ইস্টের মধ্যে পড়ি না, আমরা ইস্টার্ন জোনের মধ্যে পড়ি। নর্থ ইস্টের মধ্যে ওই সমস্ত যারা নতুন এন্ট্রি হয়েছে 2-3 বছর হলো, ফুল মেম্বার হয়েছে, মণিপুর, নাগাল্যান্ড, যে সমস্ত স্টেটগুলির নাম আমি আগেই বলেছি, তো ওরা নিশ্চয়ই উপকৃত হবে, আমরা সেই আশাই করব, এবং একটা সমপর্যায়ের কম্পিটিশন হবে, তাতে নর্থ ইস্টের ক্রিকেটাররাও উপকৃত হবে, অ্যাসোসিয়েশনও উপকৃত হবে, ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। সৌরভ বাবু, এই রাজ্যের ক্ষেত্রে ইনডোর প্র্যাকটিসের জায়গাটা ঠিক কি রকম অবস্থায় রয়েছে? এই রাজ্যে বলতে আপনি ত্রিপুরা বোঝাচ্ছেন? ত্রিপুরার বলছি। হ্যাঁ, ত্রিপুরাতে তো একটা এমবিবি স্টেডিয়ামে একটা ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক আগে থেকেই ছিল। সেই সমীরণ চক্রবর্তী যখন ছিলেন এখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তারপরে অরিন্দম গাঙ্গুলি এসছেন, তারপরে অন্যান্যরা এসছেন, ওই সময় থেকেই ত্রিপুরাতে একটা সিনথেটিক টার্ফের ইনডোর ক্রিকেট স্টেডিয়াম আছে এবং ভালো মানের আছে এটা। সৌরভবাবু, এমবিবিতে যে ইনডোর স্টেডিয়ামটি রয়েছে সেটার মান কি কলকাতা বা মহারাষ্ট্রের মতন অতটাই অত্যাধুনিক? হ্যাঁ, অত্যাধুনিক স্টেডিয়ামই করা, ইনডোর স্টেডিয়ামই করা হয়েছে, তার সঙ্গে অন্যান্য ইকুইপমেন্ট, বোলিং মেশিন বলুন, সবকিছুই আছে। আমাদের প্লেয়াররাও তার সুবিধা ভোগ করছে, আধুনিক একটা জিমও আছে, জিমের যন্ত্রপাতি যা যা আছে সমস্ত কিছুই অত্যাধুনিক। এবং এখন আধুনিকতার তো শেষ নেই, আধুনিকতা প্রতি বছরই পাল্টাচ্ছে, তার সঙ্গে পাল্টা দিয়ে আমাদের অ্যাসোসিয়েশনকেও চলতে হবে। সেদিক দিয়ে যত আধুনিক লেটেস্ট ক্রিকেটারদের মানে সুযোগ সুবিধা দেওয়া যায়, মানে জিম করার অ্যাপারেটাস বলুন, যাই বলুন, সেগুলি দিতে হবে আমাদের ক্রিকেটারকে, তাহলে ক্রিকেটাররা আরো এখন যা পারফরমেন্স করছে তার থেকেও ভালো পারফরমেন্স করবে। আধুনিকতার কোনো শেষ নেই। একেবারেই। অনেক ধন্যবাদ সৌরভবাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় এতক্ষণ লাইভে থাকার জন্য। কথা বলছিলাম আমরা সৌরভ দাশগুপ্ত, প্রাক্তন রাজ্য অধিনায়কের সঙ্গে। একেবারে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ক্রীড়া সাংবাদিক রয়েছে, তার কাছেও একই রকমের প্রশ্ন রাখবো। যেখানে ছয় রাজ্য উত্তর পূর্বে, সেখানে ইনডোর স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর করা হলো, কিন্তু ব্রাত্য থাকলো ত্রিপুরা। বিপ্লবদা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? এই যে একাডেমি যেটা এখন বর্তমানে ত্রিপুরার ক্ষেত্রে হলো না ইনডোর স্টেডিয়াম, কি বলবে, কি মনে হচ্ছে? দেখো, প্রাক্তন অধিনায়ক সৌরভ দাশগুপ্ত যেটা বলেছেন যে সেটা ঠিক, যে 1985 সাল থেকে বিসিসিআইয়ের অনুমোদিত যে সেটাতে কিন্তু প্যানেল গ্রুপেই কিন্তু ত্রিপুরা চলে গিয়েছিল, এবং তার কারণে কিন্তু ত্রিপুরা দীর্ঘদিন ধরেই কিন্তু রঞ্জি খেলছে এবং বিভিন্ন জাতীয় আসরের ক্রিকেটে অংশ নিচ্ছে। তবে দুর্ভাগ্যবশত সেই ক্ষেত্রে কিন্তু ভালো মাপের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত ভারতীয় দলে কিংবা আইপিএলে ত্রিপুরা থেকে সুযোগ পায়নি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি বলি যে এই 6 রাজ্যে নতুন করে যে ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনা নিয়েছে বিসিসিআই, সেটা পরিষ্কার যে ক্রিকেটের ডেভেলপের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরাকে বাদ দিয়ে অন্য রাজ্যগুলো কিন্তু ক্রিকেটে ততটা ডেভেলপ নয়। কিন্তু যেটা আমরা দেখেছি ফুটবলের ক্ষেত্রে এবং অন্যান্য ইভেন্টগুলিতে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের এই যে 6টি রাজ্য, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিম, ওই সমস্ত রাজ্যগুলো যতটা ডেভেলপ করেছে অন্যান্য ক্রীড়াক্ষেত্রে, সেক্ষেত্রে ক্রিকেটটা অনেকটাই পিছিয়ে ছিল। কারণ ত্রিপুরা থেকে অনেকটাই পার্বত্য জায়গা, সেই সমস্ত জায়গাতে স্টেডিয়াম নির্মাণ করা বা স্টেডিয়ামের আধুনিকীকরণ, যা মাঠ পরিসংখ্যান যে যতটুকু জায়গা, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু অনেকটা দুর্বলতা কিংবা ঘাটতি ছিল। তবে সেক্ষেত্রে ফুটবলাররা উঠে এসছে। তো এই যে নতুন করে যে আজ যে বিসিসিআইয়ের তরফ থেকে যে 6টি রাজ্যের যে 6টি রাজধানীতে নতুন একাডেমি করবার বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, তাতে এটা পরিষ্কার যে আগামী দিনে ওই সমস্ত রাজ্যগুলি থেকে কিন্তু ভালো ক্রিকেটার উঠে আসবে। তার পাশাপাশি যে ফুটবল সহ যে সমস্ত ইভেন্টগুলো ছিল, সেই সমস্ত ইভেন্টগুলোর সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলেও কিন্তু ক্রিকেটের ডেভেলপড হবে। তবে সেক্ষেত্রে ত্রিপুরা কেন বাদ গেল, সেটা পরিষ্কার যে ত্রিপুরাতে অতীত থেকে যে আমরা দেখেছি যে ত্রিপুরার যখন এই পরিকাঠামো উন্নয়ন তৈরি হয়, যখন আমরা প্রাকৃতিক স্টেডিয়াম পেয়েছিলাম এমবিবি স্টেডিয়ামে, সেখানে কিন্তু সমীরণ চক্রবর্তী যখন তৎকালীন সময়ের সচিব ছিলেন, তখন থেকে কিন্তু একটা ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছে। এবং ইনডোর স্টেডিয়ামে যে আধুনিকরণ, বল মেশিন থেকে শুরু করে মাল্টি জিম প্রত্যেকটাই ছিল। শুধু ঘাটতি ছিল যে একটা
একটা সুইমিং পুল ছিল না এবং 5 স্টার হোটেল না থাকার কারণে কিন্তু আন্তর্জাতিক মানের আসরের কোনো একটা কিন্তু বড় খেলা এই রাজ্যে এখন পর্যন্ত হয়নি। জাতীয় আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি এই ইমপ্লিমেন্ট করা যেত বা এই 6টি রাজ্যের সাথে ত্রিপুরা যেহেতু 7 সিস্টার রয়েছে ত্রিপুরা, এবং ত্রিপুরাকে যদি ইমপ্লিমেন্ট করা যেত, তার পাশাপাশি যদি নতুন আধুনিকীকরণ করা যায়, তাহলে কিন্তু ক্রিকেটাররা উঠে আসবে এবং নতুন নতুন সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু গ্রহণ করতে পারবে। আমরা দেখলাম কি যে আইপিএল টুর্নামেন্টের আগে রাজ্যের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখলাম, এবার 17তম আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, 12, 14, 13, 14, 15 এবং 16তম আইপিএলও দেখলাম আমাদের ত্রিপুরা থেকে বেশ কয়েকজন ক্রিকেটার গিয়েছিল, কিন্তু তাদেরকে সেই সমস্ত ক্রিকেটারকে কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। এখন পর্যন্ত অনেক ক্রিকেটার, আমরা যদি বলি মণিশঙ্কর মুরা সিং, যে 2019-20 সালে যে সেরা রঞ্জির সেরা ক্রিকেটার হয়েছে, সেরা অলরাউন্ডার হয়েছে, সেই মণিশঙ্কর মুরা সিংও কিন্তু এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পায়নি। সেটা কিন্তু আমাদের ব্যর্থতা বা আমরা ঘাটতি বলবো। তো এই জায়গা যদি নতুন করে এই 6টি রাজ্যে যে ইনডোর স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়েছে, আরও কিছুটা দিন সময় লাগবে, কারণ 1985 সাল থেকে ত্রিপুরা রঞ্জি ক্রিকেট খেলছে এবং নর্থ ইস্ট যে জোনটা রয়েছে সেখানে বাংলা রয়েছে, সেখানে ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, বিহার রয়েছে, তাদের কাছে লড়াই করছে, কিন্তু সেই জায়গায় কিন্তু একটা বড় মাপের ক্রিকেট বা বড় খেলোয়াড় কিন্তু এখন পর্যন্ত জাতীয় আসর বা জাতীয় দলে কিন্তু এখন পর্যন্ত সুযোগ পায়নি। 85 থেকে 2024 সাল অনেকটা সময় কিন্তু অতিক্রান্ত। তো সেই জায়গায় উত্তর পূর্বাঞ্চলের এই 6টি রাজ্যে যখন একাডেমি তৈরি হলো বা তৈরি হওয়ার পরিকল্পনা ভিত্তিপ্রস্তর, ধরো বিসিসিআর যে পরিকল্পনা দ্রুত কাজ সম্পন্ন হবে, তো সেক্ষেত্রে আগামী কত বছর লাগবে সেই জায়গা থেকে উঠে আসতে, এবং তার জায়গায় যদি ত্রিপুরাতে হতো, ত্রিপুরায় এমন একটা নতুন একাডেমি বা ইনডোর যদি স্টেডিয়াম করা যেত, তাহলে মনে হয় যেহেতু ত্রিপুরা অনেকটাই এগিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেত, বা সেই ক্ষেত্রে নতুন ক্রিকেটাররা যা নতুন বা আমাদের বিভিন্ন মহকুমা এবং জেলা স্তর থেকে যে সমস্ত ক্রিকেটাররা উঠে আসছে, তারাও কিন্তু একটা বড় খেলার সুযোগ চলে আসতো এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলে। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম সরাসরি নিউজ রুম থেকে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র ছিল। তবে পরিকাঠামো বৃদ্ধিকে ঘিরেই এবার উত্তর পূর্বের বিশেষ করে 6টি জায়গাতে 6টি রাজ্যতে বিশেষভাবে স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম বা ইনডোর একাডেমি যেটা তৈরি করতে চলেছে বিসিসিআই, কিন্তু সেই জায়গাতে ব্যত্যয় রইল ত্রিপুরা আরো একবার ইনডোর স্টেডিয়ামের ক্ষেত্রে, এমনটাই খবর উঠে আসছে। তবে তাতে করে কিছুটা হলেও আক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের ক্রীড়াপ্রেমী মহলের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।